ইমাম হাশিমি যখন একেবারে জয়ীফ হয়ে গেছেন, এই বৃদ্ধ বয়সে যখন দাঁড়াতে পারছেন না, তখনও তিনি আমার রসুলকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। কেমন মোহব্বত, কেমন আদব, কেমন ভক্তি! ওনার জন্য তো রুখসত আছে, কারণ উনি অসুস্থ। উনি চাইলে না দাঁড়াইলে কোনো অসুবিধা নাই, উনি না দাঁড়াইলে কোনো অসুবিধা হবে না, কেউ এটার বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না। কেন? কারণ উনি অসুস্থ। ইমাম হাশিমি বলে, না, আমি দাঁড়িয়েই আমার রসুলকে সালাম দেব। আমি আমার রসুলকে যখন সালাম দেব, আমি বসবো কেমনে? যা বলেছিলেন ইমামুল ইশক ওয়াল মুহাব্বত কাজী দ্বীন মিল্লাত ওয়াইসুল করনী সানি হযরত আল্লামা আজিজুল হক আল কাদরি শেরে বাঙ্গালা রহমাতুল্লাহি আলাইহি, উনি এলান করে গেছেন, আমি ইন্তেকাল করছি। এ আমার আশিক ভক্ত, আমার মুরিদরা, আমার পরিবারের সদস্যরা, আমি ইমাম শের বাংলা যখন ইন্তেকাল করব, আমার কবরকে তোমরা এমন ভাবে খনন করবা, আমার কবর কেমন ভাবে খনন করবা যেন আমি কবরের মধ্যে দাঁড়িয়ে আমার রসুল যখন আমার কবরে আসবে তখন যেন বসে থাকতে না হয়, তখন যেন আমি দাঁড়িয়ে সালাম দিতে পারি। কেন? কারণ ইনাদের ভেতরে সেই ভক্তি, সেই মহব্বত, সেই ভালোবাসা ছিল। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকেও সেই ধরনের ভক্তি, সেই ধরনের মহব্বত, সেই ধরনের আকীদত রাখার তৌফিক দান করুক।